আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, যদি একটু ঠান্ডা আছে। তাই ভয়েসটা কেমন আসে আহ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ হচ্ছে জুন মাসের 25 তারিখ, রোজ বুধবার। আমি বর্তমানে আছি নবীনগর, যাচ্ছি হচ্ছে মিরপুরের দিকে বাসায়। নবীনগর থেকে বাসা থেকে যাচ্ছি, তা ভাবলাম যেহেতু রাস্তাটা সুন্দর আছে, হাইওয়ে, কেননা একটা ভিডিও হয়ে যাক। তো ভিডিও করতে করতে যাচ্ছি। নবীনগর মোড়ে আছি অলরেডি। এখন বাজে হচ্ছে 5টা 6। যদিও ভালোই রোদ আছে এবং প্রচন্ড গরম। গরমের মধ্যেই ড্রাইভ করতে হচ্ছে। এই রোডটা বড় হইলে কি হবে, কিন্তু রোডটা অনেক এবড়ো থেবড়ো, মানে জায়গায় জায়গায় টিউমার হয়ে আছে। সেই টিউমারের কারণে দেখা যায় যে বাইক চালাইতে অনেক অসুবিধা হয়। সামনে আছে অরিন ট্রাভেলস আর সাভার পরিবহন। ফুল এবড়ো তেবড়ো রাস্তা। দেখতে দেখতে আমার বাইকের বয়স 921 কিলোমিটার হয়ে গেছে। তো 921 কিলোমিটার যেহেতু হয়ে গেছে, তো আমার 921 কিলোমিটার যে আমি ইউজ করলাম সেটার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা যায়, যে আসলে কেন বাইকটা কিনলাম আর কেমন সার্ভিস পাচ্ছি, মাইলেজ কেমন পাচ্ছি, সেই জিনিসগুলো আসলে ডিসকাস করা যায়। যদিও 921-22 কিলোমিটার এটা অনেক কম একটা কিলোমিটার। এই এতটুকু চালিয়ে এই বাইকের সম্বন্ধে আসলে কমেন্টস করা উচিত না। তবে আমার এক্সপিরিয়েন্স তো শেয়ার করা যায়, যে নট এ রিভিউ, ইটস নট এ রিভিউ, এটা কোনো রিভিউ না, জাস্ট হচ্ছে যে এই বাইকটার এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়। আমি এই বাইকটা যখন কিনি আমার লিস্টে হর্নেট 2.0 অনেক ভালোভাবেই ছিল। ইভেন আমার বাইকটা অনেক পছন্দের। আমি একবার মনে স্থির করেছিলাম যে হর্নেট নিয়ে আমি কিনেই ফেলবো, কিন্তু পরবর্তীতে হচ্ছে আমি হর্নেটের টেস্ট রাইড দেই। টেস্ট রাইড হচ্ছে আমার এক কলিগের কাছ থেকে নিয়ে দেই। তো হর্নেটের সব কিছুই ভালো লাগছে, শুধু আমার প্রবলেম ছিল হচ্ছে আমি এটা ফ্যামিলি পারপাসে ইউজ করাটা আমার জন্য টাফ হয়ে যাবে। বিকজ আমি বাইকে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করি। ছোটখাটো ডিস্টেন্স, বড় ডিস্টেন্স মোটামুটি কভার করা হয়। তো এর জন্য হচ্ছে যে দেখা যাচ্ছে আমি ওইটা ওই সিটটার কারণে আমি ওই বাইকটাতে আগ্রহী আর হতে পারিনি। হ্যাঁ, ইয়ামাহার গাড়ি খারাপ না, বাট এই প্রাইসে আরো কিছু ডিজার্ভ করি আমরা। এটা যদি অনেস্টলি আপনি আমাকে বলতে বলেন, হ্যাঁ, আমি এই প্রাইসে আরো কিছু ডিজার্ভ করি, যেগুলো আসলে দেওয়া উচিত ছিল, যেগুলো দেয়া হয় নাই আমার মতে, সেই জিনিসগুলো দিলে আরো ভালো হইতো। তো কি জিনিসটা দেওয়ার উচিত ছিল, যেমন আমার কাছে মনে হয় যে এটার পাওয়ার পাওয়ার ডেলিভারি টর্ক, এটা যদি আরেকটু বেশি হইতো তাহলে ভালো হইতো। স্পিড যে নাই এমন না, কিন্তু হ্যাঁ স্পিড উঠাইতে একটু সময় নেয়। আপনি যখন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে যাবেন আপনার কাছে গিয়ারের রেঞ্জটা অনেক ছোট মনে হবে। তো আমার কাছে গিয়ারের রেঞ্জটা একটু ছোট মনে হয়, পাশাপাশি স্পিডটাও কম মনে হয়। তো যদিও আমি স্পিড লাভার না, আমি হচ্ছে নর্মাল রাইডে নর্মাল ভাবে ক্রুজ করতে পছন্দ করি। তো এদিক দিয়ে এই বাইকটা আমার কাছে একটু কমতি মনে হচ্ছে। আমি প্রথমে খারাপ দিকগুলো বলে নিচ্ছি, যাতে মানুষ আগে খারাপটা পাক, তারপরে ভালোটা পাইলে সবার কাছে ভালো লাগবে। আর তারপরে যেটা বিষয় হচ্ছে যে এটার দাম, এই বাইকের দামটা আসলে এত হওয়া উচিত না। 2,99,500 টাকা বাইকের এই প্রাইসের দামটা আসলে বেশি হয়ে যায়। আমার মতে প্রাইসের দামটা আর একটু কম হওয়া উচিত ছিল। কথা বলতে বলতে সাভার হাইওয়ে থানার সামনে এসে পড়ছি। এখানে ভালোই চেকিং চলতেছে, আমার সিগন্যাল দিবে না আমাকে সিগন্যাল দিবে না, আমি মোটামুটি পার হয়ে যাচ্ছি। যদিও সমস্যা নেই, সিগন্যাল দিলে কোনো প্রবলেম নেই, আমি খুব খুশি মনে তাদেরকে সবকিছু দেখাইতে পারবো। আমার কাগজপত্র থেকে শুরু করে আমার লাইসেন্স সবকিছু আপডেট। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেদিন আপডেট করছি তারপর থেকে আর পুলিশ ধরে না।
তো যেটা বলতেছিলাম, বাইকের দামটা আমার মতে একটু বেশি হয়ে গেছে। এই বাইকটার দাম যদি 2,60,65 এরকম হইতো, তাহলে আই থিঙ্ক 2,50,60 মতো হইলে আই থিঙ্ক দিস ইজ এই বাইকটা অনেক বেশি মার্কেট পাইতো। আর তারপরের খারাপ দিকটা হচ্ছে বাইকটার হ্যান্ডেল। এই হ্যান্ডেলে আমি এই 922 কিলোমিটার পর্যন্ত 22 কিলোমিটারের মধ্যেই আমি প্রবলেম পেয়ে গেছি। লাইক আমি যখন ফার্স্ট সার্ভিসে যাই, আমার বাইকের হ্যান্ডেল বাঁকা হয়ে গেছিল। বাঁকা হয়েছিল মানে খুব যে বাঁকা হয়েছে তা না, হালকা একটু বাঁকা হয়েছে। কিন্তু একটা নতুন বাইকের কাছ থেকে 900 যখন আমি যাই তখন হচ্ছে 750 কিলোমিটার, 750 কিলোমিটারেই যদি হ্যান্ডেল একটু হালকা বাঁকা হয়ে যায়, তাহলে এটা ডাজন্ট মেক সেন্স। তো এই দিকটা আমার কাছে একটু খারাপ লাগছে। এছাড়া বলতে গেলে সবই আলহামদুলিল্লাহ ভালো। এখন আসি ভালো দিকগুলো কি এই বাইকের। ভালো দিকের মধ্যে আছে আপনার বাইকের মাইলেজ। হ্যাঁ, 925 কিলোমিটার মাত্র চালাইছি, মাইলেজ এখন টেস্টিং পিরিয়ডে আছে। তারপরেও ব্রেকিং পিরিয়ডে থাকার পরেও বাইকটা মাইলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছে। আমি অলরেডি হাইওয়ে প্লাস হচ্ছে সিটি সবকিছু মিলিয়ে প্রায় 51.5 লিটার বাইকটাতে মাইলেজ পাচ্ছি, যেটা আসলেই আমার কাছে অনেক ইমপ্রেসিভ। 150 সিসি বাইকে এই মাইলেজটা আই থিঙ্ক খুব ভালো। ইভেন আমি এই বাইকটা নিয়ে ঈদের সময় হচ্ছে কুমিল্লা থেকে সীতাকুণ্ড ট্যুর করছি। কুমিল্লা থেকে সীতাকুণ্ড ট্যুরে আমার যাওয়া আসা মিলিয়ে তো আই থিঙ্ক 600 টাকার তেলের মধ্যে হয়ে গেছে। ইভেন আরো তেল ছিল, তার মানে মাইলেজ আমি ওখানে অনেক ভালো পাইছি। ইভেন ওয়াই কানেক্ট যে অ্যাপটা আছে, সেই অ্যাপের মধ্যে দেখাচ্ছিল যে সামটাইমস আমার মাইলেজ 62.5 লিটার পর্যন্ত পাচ্ছে। এটা আসলে কতটুকু সত্যি আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যে আমি মোর দ্যান 55 to 58 এর মধ্যে পাচ্ছি। এরপর হচ্ছে হ্যাঁ, এটার যেটা সবচেয়ে বেশি মার্কেটিং করে ইয়ামাহা, সেটা হচ্ছে যে এই বাইকের কমফোর্ট। আই থিঙ্ক দিস ইজ রাইট, বিকজ আমি এই যে বাম্পি রোডে চালাচ্ছি, আমার কাছে কিন্তু খুব ঝাঁকি আমি ফিল করতেছি না। অ্যান্ড পাশাপাশি হচ্ছে সাসপেনশনটা ভালোই খেলতেছে, সাসপেনশনটা প্রথম থেকেই ভালো খেলছে। তো আমি ভাঙাচোরা রোডে খুব ভালোভাবেই চালাতে পারতেছি। আর আমার হালকা ব্যাক পেন ইস্যু আছে আমার আগের বাইকের কারণে। আগের বাইকে আমার সাসপেনশনটা নষ্ট হয়ে গেছিল, তারপরে আমি কিছুদিন ব্যবহার করছিলাম। তো ব্যবহার করায় আমি পিঠে ব্যথা পাইছিলাম। তো সেক্ষেত্রে আমার ব্যাক পেনের ইস্যু ছিল, সেই হিসাব করেও আমি এই বাইকটা নিছি। তো মোটামুটি সাসপেনশনও খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। পাশাপাশি আমি এটার থেকে ব্যাক পেনের ইস্যুটা তো আমার নাই। সো ভালোই সার্ভিস পাচ্ছি। বলতে বলতে আমি সাভারের কাছাকাছি এসে পড়ছি, রাস্তায় জ্যাম শুরু। তো মোটামুটি এগুলাই আসলে ছিল যে এখন পর্যন্ত আমার কাছে এই অল্প কিছু কিলোমিটারে যেগুলা ভালো মনে হয়েছে, খারাপ মনে হয়েছে। তো আই থিঙ্ক আপনারা একটা আইডিয়া পাবেন যে এই বাইকটা কেমন। রাস্তায় তো জ্যাম চলতেছে অনেক, কি আর করার। জ্যামের মধ্যে তাহলে আজকে এই পর্যন্তই কথা বলি। থ্যাংক ইউ। আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আর আমি যে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম, এটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আই এম সরি, আমাকে ক্ষমা করে দিবেন। আর নেক্সটে ইনশাল্লাহ এটার আরো অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে মেনটেন করতেছি, কি কি সমস্যা পাচ্ছি, সেই জিনিসগুলো অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে। ততদিন পর্যন্ত থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।